নূরে মুহাম্মদ সাল্লে আলা তুমি বাদশাহ কামলি ওয়ালা নূরে মুহাম্মদ সাল্লে আলা তুমি বাদশাহ কামলি ওয়ালা তুমি তরানে ওয়ালা তুমি বাঁচানে ওয়ালা তুমি আদম গোলামের নয়ন তারা তুমি আদম গোলামের নয়ন তারা নূরে মুহাম্মদ সাল্লে আলা তুমি বাদশাহ কামলি ওয়ালা সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তো আজকে আমরা তো বাড়ির মানুষ, ঠিক না? বহিরাগত মেহমান বৃন্দ উলামা ফুজালাগণ আসতেছেন ক্রমান্বয়ে, ওনারা আলোচনা করবেন। আমি চুম্বক কয়েকটা কথা বলবো, অল্প সময়ের ভিতরে আমি ছেড়ে দেব, কারণ আমার আওয়াজ শুনে আপনারা বুঝতেছেন আমি প্রায় 10-12 দিন যাবত অসুস্থ। তো যেই কথা বলতে চাচ্ছিলাম আমি, যে এই দুনিয়াটা, এই পৃথিবীকে আল্লাহ পাক রক্ষা করেছেন আল্লাহর ওলিদের মাধ্যমে। সুবহানাল্লাহ। আমি ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আপনাদের সামনে। আল্লাহ পাক বলেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ পাক ডেকে বলেন, বন্ধু আমার, আপনার উম্মতদেরকে আপনি বলে দেন, নিশ্চয় আমি আল্লাহর রহমত, কার রহমত? আল্লাহর রহমত, করিবুম মিনাল মুহসিনিন, আমার মুহসিন, আমার ওলি আউলিয়ায়ে কেরামের কাছে রয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই আমি খুব সংক্ষিপ্তভাবে কথা বলছি। এই আয়াতের তাফসীর করতে গিয়ে, তাফসীর ডিপার্টমেন্টের বিখ্যাত তাফসীরের কিতাব, তাফসীর ডিপার্টমেন্টের বিখ্যাত কিতাব তাফসীরে রুহুল মাআনি শরীফ, তাফসীরে রুহুল মাআনি শরীফের ভিতরে আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি হানাফি বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি, উনি বাগদাদ শরীফের জন্ম এবং সৈয়দ বংশ নজিবুত তারফাইন, পিতৃকুল মাতৃকুল উভয় দিক দিয়ে উনি নবীর খানদানের মানুষ। সুবহানাল্লাহ বলেন। আমাদের সমাজে নবীর খানদানকে বেশি সম্মান দেওয়া হয় কিনা? হ্যাঁ, সম্মান ওরা পাওয়ার কথাই, ঠিক না? ঠিক। দুনিয়ার শ্রেষ্ঠ সন্তান নবীর খানদানের মানুষ। সুবহানাল্লাহ। ঠিক তদ্রুপভাবে আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি হানাফি বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি, নজিবুত তারফাইন, পিতৃকুল মাতৃকুল উভয় কুলেই নবীর বংশধর। এই সৈয়দ মাহমুদ আলুসি হানাফি বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি এই ছোট আয়াতের তাফসীর করতে গিয়ে তিনি লেখেন, দুনিয়ার মানুষ শুনো, এই বিস্তীর্ণ পৃথিবীটাকে, পৃথিবীর মধ্যে 4 ভাগ করলে পরে 3 ভাগ জল, কয় ভাগ জল? 3 ভাগ জল, 1 ভাগ স্থল। স্থল কয় ভাগ? 1 ভাগ। এই 1 ভাগ স্থল, বাকি 3 ভাগ জল। এক কথা, আল্লাহর যত সৃষ্টি রাজি রয়েছে সমস্ত কিছুই কে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ওলিদের মাধ্যমে ধরে রেখেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কার মাধ্যমে? আউলিয়া কেরামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ধরে রেখেছে। যেমন আলা হযরত আজিমুল বারাকাত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত, যিনি কিতাব লিখেছেন 1800, সুবহানাল্লাহ বলেন,
কয়শো কিতাব লিখছেন? 1800 কিতাব লিখছেন। ওনার অন্যতম একটি কিতাবের নাম হচ্ছে ফৌজে মুবিন দররদ্দে হরকতে জমিন। এই কিতাবের ভিতরে তিনি লিখছেন যে পৃথিবীটা স্থলভাগ যতটুকু, এই স্থলভাগটা যাতে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারে, এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর প্রান্তরে প্রান্তরে বিভিন্ন জায়গার মধ্যে বড় বড় পাহাড় দিয়ে পৃথিবীটাকে স্থির রাখছেন। সুবহানাল্লাহ। পৃথিবীটাকে আল্লাহ পাক স্থির রাখছেন পাহাড়ের মাধ্যমে। সুবহানাল্লাহ। জানেন বর্তমান দুনিয়ার মধ্যে বিভিন্ন নানান রোগের প্রাদুর্ভাব কেন হচ্ছে, কোন কারণে হচ্ছে? মেডিকেল সায়েন্স থেকে বলা হচ্ছে যে বিভিন্ন নিত্য নতুন রোগের প্রাদুর্ভাব আমাদের মধ্যে হওয়ার মূল কারণ হচ্ছে আমরা বিভিন্ন পাহাড় ধ্বংস করে দিচ্ছি। পৃথিবীর মধ্যে আমাজন জঙ্গল, যেটা পৃথিবীর কি কয়, পৃথিবীর হৃৎপিণ্ড, আমাজন জঙ্গল ক্রমান্বয়ে ধ্বংস হচ্ছে এবং পাহাড়ের বড় বড় টিলা কেটে আমরা ধ্বংস করে দিচ্ছি। এই কারণে দুনিয়ার মধ্যে অতি বেগুনি রশ্মি, যেখানে যেন পাহাড়ে টানার কথা কিন্তু পাহাড় ধ্বংস করে দিচ্ছি, এটা আমাদের উপর পড়ে যাচ্ছে। এই জন্য নানান ধরনের রোগ আমাদেরকে পেয়ে যাচ্ছে। আপনারা যারা বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ান আছেন আর 30-40 বছর আগে ডায়াবেটিস নাম শুনছেন, এটা আমাদের কামাই, আমরা নিজেদের কারণে এগুলো হচ্ছে। যাই হোক, একদিক দিয়ে এই পাহাড়গুলো আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়ের মাধ্যমে দুনিয়াকে স্থায়িত্ব দান করেছেন এবং এই পাহাড়ের ভিতরে বহুত আল্লাহর বড় বড় আউলিয়ায়ে কেরাম ওনারা চিল্লাকাশি করে দুনিয়ার মানুষকে টিকে থাকার জন্য ব্যবস্থাপনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি যার মন্তব্য হচ্ছে তুর পাহাড়, কোরআনুল কারীমের বিভিন্ন জায়গার মধ্যে এই তুর পাহাড়ের নাম আসছে তুরে মুকাদ্দাসা। এই তুর পাহাড়ের মধ্যে আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর ইবাদত বندگির মধ্যে মত্ত থাকতেন। সুবহানাল্লাহ। আপনি যান মক্কা শরীফে, কাবা শরীফ থেকে আল্লাহর কাবা থেকে 8 থেকে 10 কিলোমিটার দূরে তুর, এই জায়গার মধ্যে কি আছে? হেরা পর্বত আছে কিনা? হ্যাঁ, যেখানে কোরআন নাজিলের, কোরআন যে পাহাড়ের মধ্যে নাজিল হয়েছে। কেন এই পাহাড়ের মধ্যে? আপনি আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাসের পর মাস এই জায়গার মধ্যে চিল্লাকাশি করতেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বندگির মধ্যে কাটাইতেন, দিন রাত 24 ঘন্টা থাকতেন। আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা শরীফ থেকে পায়ে হেঁটে অনেক কষ্ট করে রাহমাতুল লিল আলামিনের কাছে খাবার পৌঁছাই দিতেন। সুবহানাল্লাহ। এই জন্য বলা হয়েছে জঙ্গলেই মঙ্গল। সুবহানাল্লাহ। জঙ্গলের মধ্যে কি আছে? আল্লাহ আউলিয়ায়ে কেরাম। কেন জঙ্গল পাহাড় পর্বতের ভিতরে এই যে খনিজ পদার্থ, এত ফল ফলাদি হয়, ফল ফলাদি হয়, এগুলো কয়জন সার দেয়? এগুলো না। নদীর মধ্যে যখন এই সাগরের মধ্যে যখন মাছ মারা হয়, এটা কেউ সার দেয় নাকি? কেন এত এত বরকত কেন? এই ব্যাপারে মাওলানা হুসাইন আহমদ মাদানী সাহেব, মাওলানা হুসাইন আহমদ মাদানী সাহেব ওনার আশিয়াবুস সাকিব নামক কিতাবের ভিতরে লিখেছেন, রাতের যখন শেষ তৃতীয়াংশ তাহাজ্জুদের মুখ্যম সময়ে আল্লাহর রহমত, এই কি তোমরা আল্লাহর রহমতের ফেরেশতারা
রহমতের বান্না নিয়ে দুনিয়ার মধ্যে আগমন করে থাকেন রহমতের সময়। তাহাজ্জুদের সময় কোন সময়? রহমতের সময়। আল্লাহর রহমতের ফেরেশতা রহমতের বান্না নিয়ে দিনে আসেন। এসে দেখেন আমরা সারা রাত টেলিভিশনের সিরিয়াল দেখে, মোবাইলের সিরিয়াল দেখে, ভিন্ন ভিন্ন কাজকর্ম করে আমরা ঘুমাই গিয়া শেষ রাতে নাউজুবিল্লাহ। শেষ রাতে ফজরের সময় ঘুম, এটা অভ্যাস কুত্তার ঘুম। কার ঘুম? আপনারা দেখবেন ফজর নামাজের বাইরে কুত্তা উম্মু হয়ে বসে, ঘুমাইতে সারা বেউমা বসে, আর শেষ রাতে সে ঘুমাইতেছে। এই জন্য তরিকতের ভিন্ন ভিন্ন কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে শেষ রাতে মানুষ যখন মানুষ ঘুমায়, মানুষের এই ঘুমটার কুকুরের ঘুমের মধ্যে বেশ কম নাই। কেন বেশ কম নাই? কুকুরের ঘুমের মধ্যে বেশ কম নাই। এই সময় আল্লাহর ফেরেশতারা, আল্লাহর রহমতের ফেরেশতারা দুনিয়ার মধ্যে রহমত নিয়ে আসেন, রহমতের বান্না নিয়ে আসেন। অনেক বড় বড় দরবার শরীফের মধ্যে এই সময় ঘুমাইতে দেয় না, তাই নি? ঘুমাই বললে দেয় না তারা। রহমতের সময়, রহমতের সময় ঘুমাইতে তাদের ওঠেন, আল্লাহকে ডাকেন, কারণ সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই সময় ফেরেশতা যখন আপনার বাড়ির সামনে আসে, আমার ঘরের সামনে যখন আসে, তখন আমরা ঘুমাই থাকি। তখন রহমত কি করবে? মাওলানা হুসাইন আহমদ মাদানী সাহেব লিখতেছেন, এই রহমতের বান্ডা নিয়ে ফেরেশতারা চলে যায় আল্লাহর তৈরি পাহাড়ের ভিতরে। আমরা ঘুমাইতেছি আর আল্লাহর মজু বলি রাস্তার কিনারে, বনের ধারে, আইলের কিনারে তারা যখন আল্লাহর জিকির করেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইল্লাল্লাহ। সম্মানিত হাজিরিন, যেখানে রহমতের যোগ্য মানুষ আছে সেখানে রহমত দিয়ে দেয়। পাহাড়ের মধ্যে রহমত দেয়, পাহাড়ের ওপর জঙ্গলের ভিতরে আল্লাহর ওলি যে আল্লাহর ইবাদত করতেছেন, উনি রহমতের বাগী হয়ে যায়। আর অপর দিক দিয়ে সাগরের মধ্যে আল্লাহর রহমত দিয়ে দেয়। এই জন্য সাগরের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ টন, লক্ষ লক্ষ টনের মাছ পাওয়া যায়। এখানে কোনো সার নাই, কোনো জৈব পদার্থ কিছুই দেওয়া হয় নাই। আল্লাহর রহমতের বিনিময়ে সাগরের মধ্যে এইরকম রহমতের জিনিস পাওয়া যায়। সুবহানাল্লাহ। আর পাহাড়ের মধ্যে নানান রঙের ফল ফলাদির গাছ পাওয়া যায়, এটা আল্লাহর রহমতের কারণে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, এবার আসেন যেই কথা বলছিলাম, আল্লাহর আউলিয়ায়ে কেরাম যারা রয়েছেন, এরা শেষ রাত্রে ঘুমাইতে পারে না। সেই সময়তে আল্লাহর সাথে প্রেমের কানেকশন লেগে যায়। সুবহানাল্লাহ। ঠিক না বেঠি? শেষ রাতে প্রেমের কানেকশন লাগে আল্লাহর সাথে। সুবহানাল্লাহ। আর আমরা সারা রাত টিভি দেখি, আজেবাজে বিভিন্ন ভিন্ন ভিন্ন ছবি, এগুলো দেখে আমরা সময় নষ্ট করি। নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এবার আসেন যেই কথা আমি বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আমি আল্লাহর রহমত রয়েছে আমার বন্ধুদের কাছে, মুহসিন আউলিয়ায়ে কেরামের কাছে। সুবহানাল্লাহ। কার কাছে? আউলিয়ায়ে কেরামের কাছে। আউলিয়ায়ে কেরামের আমল, ওদেরকে বলা হয়েছে উলিল আমর। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ পাক বলেন, হে আমার বান্দারা, তোমরা আমি আল্লাহর দাবিদারি, আমি আল্লাহকে অনুসরণ করো, আমার হাবিবের অনুসরণ করো, উলিল আমর আমার আউলিয়ায়ে কেরামের অনুসরণ করো। সুবহানাল্লাহ। কার অনুসরণ? আল্লাহর ওলিদের অনুসরণ করো। আল্লাহর ওলিদের অনুসরণ
5 ওয়াক্ত নামাজ আদায় করা, ঠিক না ঠিক? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ ছাড়া কি ওলি হইছে কেন? হ্যাঁ, এমন কোন রেকর্ড আসমানের নিচে নাই, জমিনের উপরে নাই। আল্লাহর ওলিগণ যারা রয়েছেন, আল্লাহর হুকুম তামিলের মাধ্যমে আল্লাহর ওলি হয়েছেন। সুবহানাল্লাহ। হযরত বড় পীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, উনার বিখ্যাত কিতাব আল ফাতহুর রাব্বানী ওয়াল ফাইজুর রহমানী, কান সুবহানাল্লাহ, আল ফাতহুর রাব্বানী ওয়াল ফাইজুর রহমানী, এই কিতাবের ভিতরে লেখেন শেষ রাতে যে একটা নামাজ আছে সালাতুত তাহাজ্জুদ, আছে কিনা? সালাতুত তাহাজ্জুদ, এই তাহাজ্জুদ নামাজ আদম সফিউল্লাহ থেকে হযরত ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকল নবী রাসূলের জন্য তাহাজ্জুদের নামাজ ফরজ ছিল। সুবহানাল্লাহ। কি ছিল? তাহাজ্জুদের নামাজ ফরজ হওয়ার ইল্লাত বর্ণনা করতেছেন গাউসুল আজম মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। কারণটা কি? তাহাজ্জুদের নামাজ নবীদের জন্য কেন ফরজ ছিল, তার কারণ বর্ণনা করতেছেন। তার কারণ হচ্ছে তাহাজ্জুদের নামাজ এমন একটা নামাজ যেই সময়ের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সিফাতান, কিভাবে? সিফাতান, সিফতের সহিত আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফতে, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের সিফতে প্রথম আসমানের মধ্যে আসেন। সুবহানাল্লাহ। কোন আসমানে? প্রথম আসমানে আল্লাহ পাক আসেন। প্রথম আসমানে এসে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হে আমার বান্দারা, আমার রহমতের দরওয়াজা তোমাদের জন্য খুলে দিলাম। সুবহানাল্লাহ। আমার রহমতের দরওয়াজা তোমাদের জন্য খুলে দিলাম। হাল মিন সাইলিন, হে আমার বান্দারা, তোমরা এখন কি চাওয়ার আছে চাও। সুবহানাল্লাহ বলেন। কি চাওয়ার আছে চাও। কিছু কিছু মুহূর্ত আছে, এগুলোর মধ্যে যদি চাওয়ার মতো চাইতে পাইতেন, পাওয়ার ব্যবস্থা আছে। কান সুবহানাল্লাহ। যেমন হযরত মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন? পাঞ্জাবে যার মাজার। সুবহানাল্লাহ বলেন। মুজাদ্দিদি তরিকার ইমাম হযরত শেখ আহমদ ফারুকি সরহিন্দি মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি, উনার বিরাট একটা ইলমে মারিফাতের কিতাব আছে, এটা হচ্ছে এই মাকতুবাত ইমাম রব্বানী। সুবহানাল্লাহ। আমাদের পার্শ্ববর্তীদের এই ইন্ডিয়ার মধ্যে আরেকটা জায়গার নাম পাটনা। কি নাম? পাটনাতে হযরত শরফুদ্দিন ইয়াহিয়া মানিরি রাহমাতুল্লাহ আলাইহি, উনি মাকতুবাতে শেষ, মাকতুবাতে সৌদি, মাকতুবাতে দুসৌদি, মাকতুবাতে শেষদি, এই তিনটা মাকতুবাত লিখেছেন। এই তিনটা মাকতুবাতের কিতাব আল্লাহর ইলমে মারিফতে ভর্তি। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই মাকতুবাতে সাদের ব্যাপারে হযরত ইয়াহিয়া মানিরি ফেরদাউসি রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন, দুনিয়ার মানুষ শোনো, আল্লাহর ওলি শুধুমাত্র ওলি না, গতকালকে আমি ওনার তাফসীর আলোচনা করেছিলাম। মুজাদ্দিদ আল ফিসানি বাঘের মতো একটা বাঘ হলেই যথেষ্ট। বলা টিপু সুলতান বলছিল, শিয়ালের মতো 1000 বছর বাঁচার চেয়ে বাঘের মতো একদিন বাঁচাই উত্তম। ঠিক না বেটি? ইয়েলের মতো 100 বছর বাঁচা, 1000 বছর বাঁচার চেয়ে রয়্যাল বেঙ্গল টাইগারের মতো একদিন বাঁচাই বেশি সম্মানের বাঁচা। ঠিক না বেটি? আল্লাহর দুনিয়ার মধ্যে আল্লাহর তাওহীদ, আল্লাহর রিসালাত দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত করতে গিয়ে, অক্ষত রাখতে গিয়ে হযরত মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি বাদশা আকবরের মস্তককে একবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। যারা বলেন সুবহানাল্লাহ। বাদশা আকবরের মস্তক মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। আমার পূর্বপুরুষ মোল্লা আব্দুর রহমান জীবন, উনাকে চাইছিল বাদশা আকবর,
ওনাকে বাদশা আকবর চাইছিল ওনাকে পুলিশ দিয়ে গ্রেফতার করা হবে। কথা বুঝতে পারছেন? পুলিশ দিয়ে ওনাকে গ্রেফতার করা হবে। তখন উনি বসে তাসবিহ পড়তেছেন, সুবহানাল্লাহ বলেন। পুলিশ আসছে, পুলিশ এসে বলছে বাদশা জাহাপানা আপনাকে রহমাতুল্লাহি আলাইহি ইয়াহিয়া মানির রহমাতুল্লাহ মাকতুবাতে সদি শরীফের ভিতরে উল্লেখ করেছেন যে হযরত মুজাদ্দিদ আল-গাসানি রহমাতুল্লাহ পীর ও মুর্শিদ হযরত খাজা বাকি বিল্লাহ যার মাজার শরীফ দিল্লিতে। কোথায়? দিল্লিতে। হযরত খাজা বাকি বিল্লাহ বসেন বসেন বসেন। খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি উনি দিল্লির এক পাহাড়ের মধ্যে কিটা মরা মরা ভাব বিষয় কিটা মরা না জিন্দা হয়ে আছে। আমি কি মরে গেছি আমার মাইরা লইতাছেন জিন্দা মানুষ এটা মাইরি লিমাস করেন ফুক্কা बाप का बेटा सिपाही का गुरा ज्यादा ना हो तो कुछ थोड़ा थोड़ा ठीक है। এই যে ফারুক মিয়া সাহেবের জিকির আপনারা জানেন। আরে বাপরে জিকির যখন উঠতেন আসমান জমিন রাস্তা আলহামদুলিল্লাহ জিকিরের মধ্যে আমার একটা তাসির ছিল ঠিক না। এখন তো হুকুম বকুম হেকুম হেকুম চলে ঠিক না। কিন্তু এই সমস্ত মানুষদের জিকিরে মানুষের মধ্যে একটা অজদের হাল আসতো। ঘুমের মানুষ কেউ ঘুমে থাকতে পারতো? ঘুমে থাকতো নেই। ফারুক সাহেবের জিকিরের সময় মানুষ ঘুমাইতে হতো, চলে আসতো। হ্যাঁ যাই হোক, যেই কথা বললাম পৃথিবীর বিখ্যাত আল্লাহর ওলি মুজাদ্দিদিয়া তরিকার ইমাম ইমামুত তরিকা হযরত মুজাদ্দিদ আল-গাসানি পীর ও মুর্শিদ, ওনার নাম ছিল খাজা বাকি বিল্লাহ। দিল্লিতে মাজার, পাহাড়ের ভিতরে থাকতেন স্বামী স্ত্রী দুইজন, বেশি একটা মানুষ দেখাই যায় না, ইবাদত বন্দি লেখাবে দেখাবেন খুব লুকায় লুকায় রাখতেন। একদিন রমজান মাস, কি মাস? রমজান মাস। হঠাৎ করে দেখা যায় আল্লাহর ওলিগণ তো মজুদ করতেন না, কি করতেন না? এখন তো বিশাল মজুদ করতে 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 ঢুম একটা হাড়ের মতো ভুলে যায় ঠিক না। আমারে দাও, আমার ভোলারে দাও, ফুরিরে দাও, ফুরির জামাইরে দাও, দিতে দিতে যত আপনার বাড়িতে তো নতুন হয় বলটাইছে না ফিসাবরে দাও ঠিক না, খাওয়ার লাগি উস্তাদ। যাই হোক, তো উনি আল্লাহর ওলি, এত বড় ওলি পৃথিবীতে আর হবে না, হবে না। সুবহানাল্লাহ বলেন। হযরত মুজাদ্দিদ আল-গাসানি ওনার পীর ও মুর্শিদ খাজা বাকি বিল্লাহ বাড়িতে একজন ইফতারের আগ মুহূর্তে একজন মেহমান আছে, কিন্তু ঘরে পানি ছাড়া কিচ্ছু আয় আয় ইজ্জত দেব। মনে মনে চিন্তা করছেন আল্লাহ গো, দিনের রোজি দিন চলে না, খিদায় বরান জ্বলে। আমি ওইটা ফাইনাল শিখছি, ওই যে এখন মোরা ঘুরে আবুল হাসিম সাহেব তাই লেখছেন, দিনের রোজি দিন চলে না, খিদায় বরান জ্বলে, জোরা ফুরা সিরা খাফলে লয় না জোরা, ইজ্জত কানে ঘুরে গো আল্লাহ সবর তর দর, আল্লাহ সবর তর দরবারে রে, আল্লাহ সবর তর দরবারে, যেই সুখেতে যায় রে দিন আর নিয়াই বহুর, আল্লাহ সবর তর দরবার আল্লাহ গো। আল্লাহ গো, গড় ভাঙ্গা দরজা ভাঙ্গা, ভাঙ্গা ঘরের বেড়া, গড় ভাঙ্গা দরজা ভাঙ্গা, ভাঙ্গা ঘরের বেড়া, ঘরের ভিতর থেকে আমি দেখি চন্দ্র তারা গো আল্লাহ সবর তর দরবারে। আল্লাহ রইলা সবরের বান্দা ছিল ঠিক না। হ্যাঁ, আর এখন বলি হল বেসুর, এখন কি বেসুর।
চিন্তা করছেন আল্লাহ আমি যেমন তেমন, আমরা জামাই উঠাইলাম পানি দিয়ে ইফতার হইলাম, এখন যে মেহমান পাঠাইছো আল্লাহ, এই মেহমানটাকে আমরা খাবার দিতাম। দেখা গেল একজন রুটিওয়ালা কিছু রুটি এবং বুনাকৃত গোশত নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন। রুটি রাখবেন, গোশত রাখবেন, রুটি রাখবেন, গোশত রাখবেন, এইরকম বলে বলে দিতেছে। পাঠাইছে কে? পাঠাইছে কে? আল্লাহ। তখন দেখো বাউরে বাউরে বা আমার ভাই তো আইসি আবার পরে রুটি গোশত মেহমান সহ এই ফেরিওয়ালারও খাওয়াই আমার সবাই একবার মোটামুটি ভালোভাবে খাইছে। খাইয়া মাগরিবের নামাজ পড়ছে। মাগরিবের নামাজ শেষ। মাগরিবের নামাজ শেষ করার পর এই রুটিওয়ালা ডাক দিয়ে কইতেছে, ও বা রুটিওয়ালা, তুমি যে এই বিপদের সময় আইছো রে বাবা, আমার ঘরে কিচ্ছু নাই, তুমি যে আইছো আল্লাহ রহমত করে আল্লাহ তোমার পাঠাইছে আমার বাড়ি। ও বা তোমার এগুলা টেয়া হতো দিতাম। রুটিওয়ালা, হুজুর আমি গরিব মানুষ ঠিক আছে, কিন্তু আমার জানটাই হয়েছে আজকে আপনারা আর নেখাও দিতাম। সুবহানাল্লাহ, আমার জানটা হয়েছে আপনারা হইতো টেহানো। তখন হুজুর টেহা টেহা লাগতো না, গরিব মানুষ যাতে একটু দোয়া করতেন চললে ফিরা কোনো রকম ভাবে দুনিয়াতে যেতে অক্ষান হলি বা কুস্ত লাগতো না, আমার কিচ্ছু লাগবে না, কোনো চললে ফিরা যেতে হলি। তখন আল্লাহ বলি কত খুশি না? হ্যাঁ খুব খুশি। বাবা বুঝলাম টেহা নেই, তবে একটা কিছু চাও, আমার জানটা চাইতেছে, আমার জান খুশি গেছে তোমার উপর। সুবহানাল্লাহ, আমি খুশি হওয়ার মতো খুশি হয়েছি। তুমি একটা কিছু চাও রে বাবা, আমি তোমার দিতাম, মন খুললে তোমার দিব। সুবহানাল্লাহ বলেন। এটা যদি আমরা হ্যাঁ আল্লাহ ঢাকা চক বাজারে একটা ফ্ল্যাট চাই, ঠিক না? চক বাজারে 1 জায়গাতে 1 কোটি টাকা, ঠিক না? বুল্লা বাজারে একটা দোকান চাই, হবিগঞ্জে একটা কাফের তহবিল চাই, চাইবো কি? কিন্তু দেখা যায় এই বেটা হুজুর আমার কিচ্ছু লাগতো না, গরিব মানুষ একটু রুটি গোশত বিক্রি করি, আমি এটাই তো চলতে পারলোই আমার জীবনে, আর গোশত লাগতো না হুজুর, কিচ্ছু লাগতো না। এর বাবা আমার জান চাইতে তুমি কিছু চাও, আমি তোমার দিতাম। কত খুশি, কত খুশি বেটা এখন ধুম হয়ে বলেছে কি তা চাইতাম, চাইতাম কিনা কিছু আমার জান, আমি পাগল হয়েছে তোমার কিছু দিতাম, কিছু কিছু চাও না আমার কাছে। হুজুর আমি কইছিলাম চাইতাম, আপনি জোরাজুরি হতাছেন, যেহেতু আপনার ফাঁক জবানে হয়েছে, বলির জবান ফাঁক জবান কিনা, আপনার ফাঁক জবানে যেহেতু হইতেছিল, তাহলে কিচ্ছু চাই না, যদি দিতেই চান আপনার মতো আমার বানাই যায়। কিতা চাইছে চাওয়ার মতো চাইছে। আল্লাহ যেমন আসমান দেব তো বুঝতেই পারতেছি না কেমন যাওয়া যায়। হ্যাঁ কি অবস্থা আমার মতো বলে দিলাম। তখন বাবা চাইছো রে বাবা, এমন জিনিস চাইছো আজকে হুজুর আপনার না আপনার পাক জবানে হইছে, কে হইছে? যাও ওযু কইরা, সুবহানাল্লাহ বলেন। যারে রুটিওয়ালা যাও ওযু করে আয়। শরফত নিয়ে হিয়া মনি লিখতেছেন, খুব সুন্দর ভাষা, আমি খুব চুম্বক কথা ওনার বইয়া রাখিয়া ওই বলি বলি। হ্যাঁ বেড়া এমনি মরাইতে আমার যে এমনি চায় আমার কোনটা হলো তার যন্ত্রণা, ঠিক না? যাই হোক ওনার সাথে আমার সম্পর্ক ভালো আছে, কি হইতেছে, ঠিক না? নেই না দেখছেন গলার মধ্যে ব্যাংক ঢুকছে আছে। না না শেষ করে যাই হোক, যেই কথা বললাম তো উযু হয়ে গেছে, খানকার ভিতরে লাইট অফ করে দিয়েছে। সুবহানাল্লাহ, লাইটটা অফ করে দিয়া এই এমনে বউ আমার কাছে দেখেন, এইবার জামাই বেটা এমনে বয় না, এইবার বইয়া একটা হাত রাখলেন, ডান হাত রাখলেন রুটিওয়ালার মাথার উপরে, বাম হাতটা এইভাবে সিনার মধ্যে রাখলেন,
রাখিয়া তরিকতের পরিভাষায় ইলমে সুলুকের পরিভাষায় এটাকে বলা হয় ইত্তিহাদ তাওয়াজ্জুহে ইত্তিহাদি। সুবহানাল্লাহ। ইত্তিহাদি তাওয়াজ্জু যেমনে দিবেন আর হইছে তুই আমার চোখের হইছে সুবহানাল্লাহ। মাথার মধ্যে ডান হাত, সিনার মধ্যে বাম হাত, আর চোখে চোখ কানেকশন, ঠিক না? কানেকশন লাগাই ভাই আমার আর চোখ ফিরেছে চাই তাই তোমার ভাই যেমনে চাইছে তার কলবের মধ্যে একটা চয়েস দিয়েছে। সুবহানাল্লাহ। একটা চয়েস যেমনে দিয়েছে সাথে সাথে দেখা যায় রুটিওয়ালার মাথা থেকে পাও পর্যন্ত হুবহু বাকি বিল্লাহ। একবার মাথা সব কিছু হয়ে গেছে, বাকি বিল্লাহ হয়ে গেছে। কিন্তু বিষয়টা হচ্ছে আটকা হঠাৎ, ঠিক না? আর যদি এটা আস্তে আস্তে যদি হইতো তাহলে সমস্যা হইতো না। এই জন্য মানুষ আগে হইতো হাঁটু পর্যন্ত দুধ ভাত কলাইমা খাটা, তাইলে হইতে পারো ফকির আলীর বাটা শেষ করছে। হঠাৎ করে দেখা যায় যখন আমার মস্তক বাকি বিল্লাহ হয়ে গেছে, সাথে সাথে দয়াল নবী রাহমাতুল লিল আলামিন তার সামনে হাজির। এই অবস্থায় নবী দেখবে না? নবী দেখতে যাই মাত্র দেখলো, হঠাৎ দেখছে ঘুমন্ত অবস্থান নয়, তন্দ্রাচ্ছন্ন অবস্থান নয়, সরাসরি অবস্থানে যখন দেখছে সাথে সাথে কলজা বাইটা মারা গেছে। সাহবতে সালে তুরা সালে কুনত, সাহবতে তালে তুরা তালে কুনত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।